যে আমাদের পুরো রমজানে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার সবচেয়ে বেশি, তার একটি হচ্ছে এই অহংকার কাকে বলে, অহংকার কেমনে হয়, অহংকার থেকে দূর করব কেমন করে নিজেকে, অহংকারী মানুষ কেমন করে হয়ে যাচ্ছে, আদৌ অহংকার কাকে বলে, সৌন্দর্য কাকে বলে, এই বিশ্লেষণগুলো ব্যাপক ভিত্তিক হওয়া দরকার, জ্ঞান চর্চার মতো করে হওয়া দরকার। প্রত্যেকটি বিষয়ে আলাদা এক এক দিন করে এক একটা বিষয় দরকার পেপারের মাধ্যমে। ওয়াজ নসিহত আমরা প্রত্যেকদিন শুনি এবং আজকেও আমরা যে কথাগুলি বলছি এটা পেপার নয়, আমরা ওয়াজের মতো করে বলছি। সুতরাং আমি অনুরোধ করব যে আমাদের যারা দর্শক আছেন তারা যেন প্রপার সাবজেক্ট ওয়ারি, যেন তারা বিষয় ভিত্তিক কোন একটা ফাইন্ডিংস যদি পেতে চান তাহলে আমাদেরকে এর জন্য পেপার উপস্থাপন করতে হবে। অহংকার কাকে বলে, শুধু অহংকার কাকে বলের জন্য একটা সাবজেক্ট থাকবে, অহংকার কেমনে দূর করব। আমি ওয়াজ করে গেলাম আজকে যে আলহামদুলিল্লাহ অহংকার খুবই খারাপ একটি দিক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বলা হয়েছে, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিয়ে তার মানে কেউ টানাটানি করলো, তার মানে সে শিরিক করে বসলো। এ কথা মোটামুটি বাংলাদেশের জানে না, অহংকার করা খারাপ কাজ জানে না আমার জানা মতে বোধ সম্পন্ন একজন মানুষও বাংলাদেশে নাই, এই কথা জানে না এরকম। কিন্তু বিষয় হচ্ছে অহংকার কাকে বলে, অহংকারটা কেমনে হয়ে যায় আমাদের মধ্যে, এই অহংকার থেকে আমরা কেমনে বাঁচবো, এর জন্য কোনো পাবলিকের কথা না। আমি সাইফুল্লাহ একটা মতামত দিলাম যে অহংকার থেকে এইভাবে বাঁচেন, আহমদুল্লাহ একটা কথা বললেন, সেইগুলো আলহামদুলিল্লাহ নাসিহা, এইগুলো আমাদের জন্য গ্রহণ করা অত্যন্ত দামি। কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রেসক্রিপশন দিয়া, কোন মাধ্যম দিয়ে তার সাহাবীদের থেকে এইটা দূর করে, সাহাবীদের মধ্যে থেকে এই রোগকে শমিত করেছিলেন, আমাদের কিন্তু সেই বিষয়টির দিকে মনোযোগ দেওয়া বেশি দরকার। আর এক্ষেত্রে আমাদের প্রথম মনে রাখতে হবে যে আমাকে আমাদের সম্মানিত মডারেটর যিনি আছেন আজকে, তিনি আমাকে জিজ্ঞাসা করছেন যে কি কিভাবে আসলে অহংকার হয়। সাহাবাইকে কিন্তু এই ঠিক একই রকম ভাবে একটা হাদিস পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন সে জান্নাতে যাবে না। সাহাবাই কেরাম সাথে সাথেই জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে থেকে তো অনেকেই আছে যারা সুন্দর জুতা পরতে পছন্দ করে, সুন্দর জামা পরতে পছন্দ করে, তাহলে এইটাও কি অহংকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উত্তর দিয়েছিলেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, বরং অহংকার তো তাই যার মাধ্যমে তোমরা সত্যকে অস্বীকার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো, ছোট মনে করা, আর রাব্বুল আলামিনের দেওয়া সত্যকে অস্বীকার করা অহংকারী। আমাদের দেশে মানুষের পরিচয় আমরা পাই, আমি প্রথমে 1-2 মিনিটে এই কথাটা শুধু বলে রাখতে চাই। আমাদের দেশে এরকম মানুষকে আমরা দেখতে পাবো, সে অত্যন্ত বিনয়ী, কোটি কোটি টাকার মালিক, বিনয়ী মানুষ, শ্রদ্ধাশীল মানুষ, সে কখনো তার টাকা পয়সা দেমাগ করে, কেমন করে সত্য স্বীকার করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি দিয়েছেন, যে দ্বীনের ব্যবস্থাপনা দিয়েছেন, যে সত্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে বলেছেন, সে সেই সত্যকে গ্রহণ করে না। তার কাছে নামাজ পড়া না পড়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, যাকাত দিলে ভালো, না দিলেও ভালো, এটাতে তার প্র্যাকটিসিং তার মধ্যে নেই। এই সত্য মানলেও ভালো, না মানলেও ভালো, আমাদেরও নিজস্ব একটা অর্থনীতির ব্যবস্থা আছে, আমাদেরও নিজস্ব একটা সামাজিক ব্যবস্থাপনা আছে, এইটা বিশ্বাস করে। কিন্তু মানুষটা বড় বিনয়ী, মানুষটা বড় বেশি আমরা দেখি সফট, মানুষটা দানশীল, হাসি খুশি, তার টাকা পয়সা আছে, এটা নিয়ে গর্ব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গিতে এই ধরনের মানুষ দিয়েছিলেন এই দিন তাকে গ্রহণ করা সর্বতভাবে, এই দিনের মধ্যেই তার মুক্তি, এই দিনের যাবতীয় বিধিবিধান দ্বারাই তার জন্য ইহকালীন পরকালীন কল্যাণ আসতে পারে, এই বিশ্বাস না করা, সত্যকে অস্বীকার করা সবচেয়ে বড় অহংকার। যে অহংকার সম্পর্কে আমরা জানি না, আমরা অহংকার মানে বুঝি আমি খুব দামি কাপড় চোপড় পরছি, তোর কি এরকম কাপড় আছে নাকি, এই ফিলিংস যদি আমার মধ্যে হয় তাহলে আমি অহংকারী হলাম। আমি একটা দামি গাড়িতে চলাফেরা করি, দামি বাড়িতে থাকি, এটাই কেবলমাত্র অহংকার, এরকম নয়। এরকম শত শত মানুষ আছেন যারা এরকম জায়গাতে থাকার পরেও তারা নিজেদেরকে বিনয়ী করে রেখেছেন, কিন্তু সত্য অস্বীকার করার ব্যবস্থাপনা আছে, নিজেদের সিদ্ধান্ত আছে,
চেতনা আছে, এইগুলো আছে, ইসলামেরটাও আছে, ওটা খারাপ বলছি না, কিন্তু আমারটাও মেনে আমি চলতে পারি। এই ফিলিংসটার নাম সবচেয়ে বড় অহংকার আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী। কারণ সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমার তো সুন্দর জুতা পড়তে মন চাই ইয়া রাসূলুল্লাহ, আমার তো সুন্দর জামা পড়তে মন চাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এটা আমার জন্য অহংকার হবে? আল্লাহ নবী বললেন না, আল্লাহ সুন্দর, তুমি সুন্দর পড়বে, কিন্তু তুমি যদি সত্যকে অস্বীকার করো, সত্য মানে কি? হক, হক মানে কি? আল ইসলাম, ইসলাম মানে হচ্ছে আমার জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি আমি নিজে অস্বীকার করে নিজের পদ্ধতিতে যদি নিজের জীবনে চালাই, এটাও অন্যতম। আমি মনে করি এই বিষয়টা নিয়েও কিছু কথা শেখ। যারা আমরা জাহেল বলছি, যে জাহেলরাই অহংকার করছে, এটা হচ্ছে ঠিক, এই জাহালাতের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা একদমই রুরাল মানুষ, যারা একদমই একটু মূর্খ সূর্খ মানুষ, এদেরকে কিন্তু আমরা বোকা ভাবছি, কিন্তু এরা সরল। এদের অহংকারের থেকে এখন আমাদের এই ধার্মিকদের অহংকার অনেক বেশি। আমাদের যারা আমরা ধার্মিক মানুষ, এই ধার্মিকদের অহংকারটা খুব সাংঘাতিক। একজন মানুষ ধর্মকর্ম জানে না, তার ধর্মকর্ম সম্বন্ধে জ্ঞান নাই, সে নিজেকে সেকুলার হিসেবে প্রমাণ করে চলে, তার চলাফেরা, ঠাট বাট, আচার আচরণ, কথাবার্তা আলাদা হতেই পারে, এর মধ্যে অহংকার যদি সে করেও সেটা, তাহলে সাথে সাথে তার একটা ভূষণ যুক্ত হচ্ছে খারাপের দিক থেকে। কিন্তু যারা ধর্মকর্ম করছে, ধার্মিকরা, এই ধার্মিকদের আমি আর আমি, আমাদের মধ্যে আমিত্ব, এই যে আমিত্বটা এমন জায়গায় আমাদের পৌঁছেছে যে এই আমিত্ব আমাদেরকে শেষ করে দিচ্ছে। সবকিছুতেই আমি কিন্তু যুক্ত হয়েছে আমাদের সাথে। এমনকি আমরা যখন হজের ইবাদতের ক্ষেত্রেও বলা হয় যে দেখেন, ওই আমরা তাওয়াফ যখন করি, তাওয়াফ করার সময় পিছন থেকে যখন কেউ একজন আমাদের পায়ের মধ্যে জুতো লাগায় দেয়, আমরা মাথাটা এরকম করে ফিরে তাকাই। এই তাকানোর মধ্যে কিন্তু অনেক মানে আছে। তুমি কি একটা মূর্খ নাকি? তোমার হুঁশ জ্ঞান কম নাকি? তুমি কি জানো কিনা যে বাংলাদেশে আমি কি করে ফেলতাম, আমার অবস্থানটা কি? মানে আমার তাকানো যে কতগুলো অহংকার মিলায় পিছনে তাকায়। তো যেই হজে যে আমিত্বকে আমাদের বিসর্জন করে দেয়, সেই হজ থেকে সেই এবাদত আমাদেরকে আমিত্ব শেখাচ্ছে। আমরা আমিত্ব নিয়ে ফিরতেছি আমাদের। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ধার্মিকদেরকে সবার আগে শুধরাতে হবে। আমরা যারা ওয়াজ নসিহত করছি, আমাদের অহংকারের লেভেলটা তাদের থেকে ভিন্ন। কারণ সবচেয়ে বেশি যে ধার্মিক ছিল, যে মুআল্লিমুল মালাইকা, তার থেকে বড় অহংকারী তার পৃথিবীতে কেউ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কেউ হতে পারে নাই। কারণ সেই অহংকারের এই ক্রাইটেরিয়াটার মধ্যে ঢুকাইছে তার এই এলেমের কারণে। তো সুতরাং যারা এলেমওয়ালা, যারা আজকে নানান ধরনের দাঈ ইলাল্লাহ, বক্তা, ওয়াইজ, লেখক, বড় ধরনের পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন, আধুনিক পরিভাষায় আমরা নতুন করে একটা পাম দেওয়ার পরিভাষাও বলতে পারি, স্কলার। মানে এই স্কলার বললেও কিন্তু, আপনি আমাকে সাধারণ মৌলানা বললেন, আর অমুক জনকে আপনি স্কলার বললেন, আমি এটা স্কলার, এই যে একটা ফ্যাশন, কথার ফ্যাশন, শব্দের অহংকার, নানান কিছু কিন্তু আমাদের মধ্যে ঢুকেছে। সুতরাং আমাদের এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করতে হবে। আর এই আমিত্ব, যেটা, এই আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য ইমাম কুর্তুবীর একটা কথা পড়েছিলাম, উনি যে ওয়ালা তামশিফিল আরদি মারহা, এটা ব্যাখ্যার মধ্যে উনি বলেছেন যে এই অহংকারকে বিসর্জন দিতে যে, বা ওয়ালা তামশিফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে যে কদম ভরে চলো না, এইটাকে বিলীন করতে যে তোমাদের আচরণের মধ্যে যেন উদ্যম না চলে যায়। উদ্যমতার নাম কিন্তু অহংকার নয়। আমাদের মধ্যে আনন্দ এবং উদ্যম থাকবে, এটা আমাদের জন্য নন্দিত হবে। আর একই সাথে আমাদের যদি এই আনন্দের সাথে দাম্ভিকতা যুক্ত হয়, সেটা আমাদের জন্য নিন্দিত হবে। একজন মানুষ জমিনের মধ্যে চলে খুব আনন্দ এবং ভালো করে, জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এই খুব ভিড় দর্পে একজন মানুষ হেঁটে যাচ্ছে, হ্যাঁ, সে খুব কাজের মধ্যে জোশ, তার সবকিছুর মধ্যে সে ত্রাণ বিতরণ করতেছে, খুব আনন্দ উৎফুল্লতা তার মধ্যে। আমরা এই দেখছো অহংকার দেখাচ্ছে? জি না, এই আনন্দ এবং উৎফুল্লতাটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কিন্তু এখানে আমাদেরকে শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম বসেছিলেন, বসে থাকার মধ্যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে খুব ভিড় দর্পে, মানে খুব পেরেশানি, ব্যস্ত, একদম এমন মানে স্মার্টনেসের সাথে হেঁটে পেরিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার যে হাঁটা চলা, যে উদ্যম, যে ধরনের ভাব চক্কর নিয়ে সে চলাফেরা করতেছে, যেরকম তার পেশি শক্তি, যেরকম তার শক্তি সামর্থ্য, তাতে মনে হচ্ছে এই লোকটা যদি জেহাদের ময়দানে চলে যেত কতই না ভালো হতো। হাদিসটা ভিন্ন পারপাসের, কিন্তু বিষয়টা বোঝার। রসুল সাল্লামের কাছে তারা বলেছেন তার উদ্যম আছে চলাফেরা, তার গতিময় চলাফেরা, তার চলাফেরা কোনো মানে আমাদের দৃষ্টিভঙ্গিতে একদম মেরমেরা চলাফেরা না, বরং স্মার্ট হয়ে তিনি চলাফেরা করছেন। রসুল সাল্লাম কিন্তু একটা গুণকেও খারাপ কথা বলেন নাই, বরং রসুল সাল্লাম বলছেন এইগুলো একটাও সে লৌকিকতা অথবা অপরকে দেখানো বা নিজে অন্যের চেয়ে ভালো এই জন্য করছে না, কিন্তু তার মধ্যে আনন্দ আছে,
উদ্যম আছে। সে আল্লাহ রসুল বললেন, শোনো তোমরা তাকে বলছো যে সে এটা করছে না করে জিহাদ করলে ভালো হতো, আমি তো বলি, রসুল বলছেন সে যদি তার মায়ের খাবার তুলে দেওয়ার জন্য, শিশু সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, পরিশ্রম করার জন্য বাজারে যাচ্ছে অন্য কোনো কাজে যাচ্ছে, এরকম ভাবে যদি যায়, সে সবসময় চাঙ্গা থাকে, সে সবসময় খুব ভালোভাবে চলাফেরা করে, সে নিজেকে গুছিয়ে চলাফেরা করে, এটা জেহাদের রাস্তায় থাকার মতোই তার আমল নামায় সওয়াব যুক্ত হবে। সুতরাং সুন্দর করে চলাফেরা, উদ্যম নিয়ে চলাফেরা, আমরা এই অহংকার দমানোর নাম করে এইটা জন্য আবার আমরা একদম ডাউন করে না ফেলি যে আমি একদম ম্যারমেরা, মানে কোন একজন ধার্মিক মুসলমান মানে তার কোনো গিয়ার নাই, তার চলাফেরার ধরন নাই, সে সবসময় ঢিল ঢিল ভাব, এইটা কিন্তু চলবে না। সুতরাং ইমাম কুরতুবী বলছেন যে এই জায়গাতে আমাদেরকে অহংকারটাকে আলাদা করে ফেলতে হবে। এই চলা অন্যের চেয়ে ভালো হচ্ছে, আমারটা অন্যের চেয়ে শ্রেষ্ঠ, সে আর কি করে আমি যা করি, এইটা নয়। কিন্তু একজন ইমানদারের মধ্যে কিন্তু উদ্যম থাকবে এবং তার চলাফেরার মধ্যে একটা আনন্দের বার্তা থাকবে, সে একটা হাসি মুখে থাকবে। আমরা এক কথাই বলতে পারি যে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন আমরা সরলতাকে যেরকম বোকামি বানিয়ে ফেলেছি, আমরা যেন সরলতাকে বোকামি না বানাই। আমাদের সরলতা থাকবে কিন্তু আমাদের মধ্যে অহংকার থাকবে না, এবং আমাদের মধ্যে চিটিং করার মন মানসিকতা থাকবে না। শেষ 1 মিনিটের একটা কথা শুধু বলবো, সেটি হচ্ছে যে শয়তান নিজে যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন আল্লাহ বললেন যে তুমি কেন সিজদা করলে না, সে বলল যে আমি তো উত্তম, আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, আমি মাটি দিয়ে কেমনে সিজদা করব। এই যে শয়তানের ক্ষোভ, শয়তানের এই ক্ষোভটা কাদের প্রতি বেশি? শয়তানের এই ক্ষোভটা তাদের প্রতি বেশি যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এই পৃথিবীতে সে আদমের সন্তান হিসেবে জান্নাতে আবার ফিরতে চায়, প্র্যাকটিসিং মুসলিম হতে চায়। শয়তান দেখবেন এই মানুষগুলোর মধ্যে বেশি বেশি সুপ্ত অহংকার ঢুকিয়েছে। সুতরাং বাহ্যিক যে সকল অপরাধ যেগুলো আমরা দেখতে পাই, দেখার কারণে আমরা মানা করি অনেক সময়, কিন্তু আমার অন্তরের ভিতরে যে অহংকারটা কিভাবে ঢুকে আছে এটা কিন্তু আমরা জানি না। অনেক সময় আমার অহংকার না দেখানোর ধরনটাও এক ধরনের অহংকার হয়, যে আমি মেকি ভাবে মানুষজনের সাথে চলতেছি, ফিরতেছি, হাসতেছি, কিন্তু আমার ঘরোয়া পরিবেশে নিজের অন্তরে যখন অ্যানালাইসিস করি তখন ঠিকই বলি। দেখা হলে ফজিলাত সাহেব কেমন আছেন আপনি, আপনার কথা আমার খুব ভালো লাগে, আপনার আলোচনা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর, এমন সুন্দর করে তার সামনে কথা বলি। আবার নিজস্ব পরিবেশে গেলেই উনার আকীদা সম্বন্ধে আমাদের ধারণা জানাই আছে, আসলে যে কি একটা চালাক মানুষ, আর মাথায় ভিন্ন ধরনের বুদ্ধিতে ভরা। কারা বলে? আলেম ওলামারা একজন আরেকজনের কথা বলে। শায়েক যে কথা বলে শুরু করেছিলেন, আমি সেই কথা বলে শেষ করি। কেউ যদি একটা ভুল করেন, রুজু হওয়ার পরে তাকে নিয়ে ট্রল করা অথবা তাকে নিয়ে টিটকারি করা, তার কথা যদি ভুল হয় সেটাকে নিয়ে যদি মস্করা করা, কত বড় আলেম জানায় আছে, উনার উমুক আলোচনায় শুনছিলাম কোরআনের আয়াত পড়তে ভুল করে ফেলে, হ্যাঁ আধা ঘন্টা আলোচনা করলে একটা হাদিস পর্যন্ত বলতে পারলো না, কসুর আলোচক। ওইগুলো আলোচনা মেলা আগে আমাদের জানা আছে। এটা হচ্ছে ধার্মিক ব্যক্তিদের। আজকে যে কথা বললাম যে আমরা যারা স্কলার পরিচয় দিচ্ছি, আলেম পরিচয় দিচ্ছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমাদের অহংকার যদি এই অবস্থায় যায়, সাধারণ মানুষের কাছে আমি কেমন করে নসিহত করব? আতামুরুনান নাসা বিল বির ওয়া আতামুরুনান নাসা বিল বিররি ওয়া আনতুম তানসাউনা আনফুসাকুম। জি, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া আনতুম। এই যে আমরা যে আমাদের নসিহত করতেছি কিন্তু আমরা নিজেরাই ভুলে যাই। আল্লাহ আবার বলছে ওয়ান্তুম তাতলুনাল কিতাব, আবার তোমরাই কিতাব পড়ো। এই জন্য আমি বলবো আল্লাহর ওয়াস্তে আমরা যারা দ্বীনের কথা বলতে চাবো, সবার আগে আমাদের নিজেদেরকে একটু শুধরাতে হবে। আর এই শুধরানোর জন্য আমাদের যারা আকাবের আছেন, ওলামা, আমাদের যারা বড়রা আছেন, তারা যদি আমাদেরকে একটু শুধরায় দেন, তারা যদি আমাদেরকে একটু বলে দেন, তাদের সহবত কেন্দ্রিক যদি আমরা এই জিনিসগুলো আরো বেশি বেশি পাই, এটা আমাদের জন্য কিন্তু বেশি ভালো হবে। আর এই ধরনের আলোচনা আরো প্রাজ্ঞ মানুষদেরকে দিয়ে, যে মারসুস একটা এপিসোড আলোচনা করলো অহংকারের শেষ, এরকম না, মাঝে মাঝেই যে কোনো টপিকেই আলোচনা হোক। আমাদের যারা বড় মাপের যারা আমাদের স্কলার আছেন, যাদের কথা শোনার জন্য আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি, শাইখ আহমদুল্লাহ আছেন, বিভিন্ন জন আছেন, আলহামদুলিল্লাহ, যে বিষয়ে আলোচনা করা হোক, আমি সম্মানিত মডারেটরকে বলবো আপনি একটু একটু ছোট্ট করে একটা ক্লিপসের জন্য আহ্বান করবেন যে শাইখ আমাদের অহংকার কেমনে দূর করতে পারি, অহংকারের নতুন ধরনগুলো আমাদের মধ্যে কি ঢুকেছে, এই অহংকার থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি ধরনের পন্থা অবলম্বন করা যেতে পারে, আমাদের সহবত গুলা কেমন করে হতে পারে, এগুলো কিন্তু খুব দরকার। আর
সহবতটা আমাদের জন্য হচ্ছেই না। আলেম ওলামারা আমরা এখন এই যে মিডিয়া ব্যক্তিত্বে পরিণত হয়েছে, মিডিয়া ব্যক্তিত্ব, এটাও কিন্তু দারুণ একটা অহংকারী টাইটেল আমাদের জন্য। মিডিয়া ব্যক্তিত্ব, 6-7 লক্ষ ফলোয়ার, উনি যে কোনো আলোচনা দিয়ে দিলেই 2-3 লাখ লোক দেখে, উনি সবচেয়ে জ্ঞানী আমি মনে করছি। জি না, নিভৃতের অনেক নায়ক আছেন, যে মানুষদের কাছে এলেন, আমল, তাদের আখলাক, এইগুলো মানুষের কাছে যেতে হবে, সহবত নিতে হবে। কোন একটা ব্যক্তির সহবত ছাড়া হয় না। আমার শাহেখ আব্দুল্লাহ জাহিদুর রহমানের একটা কথা বলে শেষ করে দিব। শাহেখ বলতেন যে এই যে পড়াশোনা, দেখাশোনা সবকিছুর বাইরে সাইফুল্লাহ একটা কথা মনে রাখবে, যে যেই শাহেকরা কিতাব লিখেছেন, লিখে কিতাবুস সালাত দেখে আমরা সালাত শিখি, কিতাবুস সওম দেখে আমরা সওম শিখি, তারা এই কিতাবের লেখা দেখে সওম সালাত শিখেন নাই। তারা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, এই যে দেখে দেখে সাথে থেকে থেকে যে ইলম নিয়েছেন, সেইটার একটা সংকলন হয়েছে এখন আমাদের জন্য কিতাব। কিন্তু ওই আমল যারা নিজের জীবনে বাস্তবায়ন করে, তাদের সাথে এখনো সম্পৃক্ত রাখার মাধ্যমে নিজের উৎকর্ষতা আমাদের বাড়ানো যাবে। সুতরাং মুখে মুখে বলে দিলাম এভাবে এভাবে আমাদেরকে দূর করে দিতে হয়, এই করতে হয়, করলে আমাদের অহংকার দূর হয়ে যাবে, এরকম নয়। অনেকবার শেষ কথা বলবো বলেছি, শেষ একটা কথা বলে শেষ করি। স্যার বলতেন, কোন একটা মানুষ যদি কোন একটা লোকের সহজতে যায়, যাওয়ার পরে তিনি যদি তাকে বলেন মসজিদের জুতাগুলা সব মুসল্লি যখন ঢুকে সিজা করে রেখে যায়, উনার অহংকার দূর করার জন্য যদি তার শায়েখ, যার সাথে তিনি সহবত আছেন, তিনি তাকে দিয়ে জুতাগুলা উল্টা করায় নিয়েও তার অহংকার দূর করা যাবে। এটা কিভাবে হবে? এটা নিতে হবে না, এটা কেবলমাত্র ওয়াজে হবে না, এটার জন্য সহবত দরকার আমাদের প্রিয় ভাইরা। এই জন্য আমি বলবো, আমাদের যাদের প্রতি হুসনের জন আছে, আকীদাগত ভাবে আলহামদুলিল্লাহ যারা বিশুদ্ধ মানুষ, এই সকল ওলামায়ে কেরামের সহবতে আমাদেরকে যেতে হবে, তাদের সাথে কিছু সময় আমাদেরকে কাটাতে হবে। আর আলেমদেরকেও কেবল মিডিয়া ব্যক্তিত্বে পরিণত না হয়ে এরকম কিছু মানুষদেরকে সহবত দেওয়ার মতো অফ দা নেট কিছু সময় তাদের জন্য রাখতে হবে। যা করি সব নেটে রেকর্ড হয়, এরকম না করে আমাদের মনে হয় অফ দা নেটেও কিছু সময় তাদেরকে সহবত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমার মধ্যে থেকে অহংকার দূর করেন, এবং যারা আজকে আমরা কথা শুনলাম আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিরহংকারী মানুষ হওয়ার মতো তৌফিক দান করুন। আমার ওস্তাদ শেখ আহমদুল্লাহ যে কথা বলেছেন, আল্লাহ যেন আমাকে আমাদেরকে সেই কথাগুলো ফলো করার তৌফিক দান করেন, শাহেখের হায়াতের মধ্যে তাইয়্যিবা এবং বরকত দান করেন। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, আমার মতো ছোট্ট একটা মানুষকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাদের